হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে আমি চলে এসেছি এখন কোথায় বলো তো, গোড়া বাজারে কেকের দোকানে। তাতে কী আছে, আজকে আছে দিদির হ্যাপি বার্থডে। আর ও তো পুরো আমার উপরে রেগে বোম হয়ে আছে। কেন বলো তো, ওকে আমি সারাদিন আজকে ফোনও করিনি আর মেসেজও করিনি, উইশও করিনি। ও ভাবছে আমি হয়তো ওর বার্থডেটা ভুলেই গেলাম। সেই জন্যে ওকে আজকে আমি একটু সারপ্রাইজ দেবো। তো ভেবেছিলাম দেবো অন্যভাবে, কিন্তু আর হলো না, হয়ে গেল অন্যরকম। তো পার্লারে চাপের জন্য আমি আর তাড়াতাড়ি আসতে পারিনি, লেট হয়ে গেছে আসতে। এসে চলে এসেছি কেকের দোকানে। চলো একটা সুন্দর দেখে কেক নিয়েও নিয়েছি, নিয়ে এখন যাব ও যেখানে আছে। ও কিন্তু জানেও না যে আমি যাচ্ছি। ও এখন গঙ্গার ধারে এসেছে সৃষ্টিকে নিয়ে ক্যারেটে ক্লাসে, আর আমি আজকে ওখানে ধাওয়া করব। চলো তাহলে পৌঁছাই। এ দেখো বন্ধুরা, আমি কিন্তু গঙ্গার ধারে পৌঁছে গেছি, আর আমি কিন্তু চুপটি করে এখানে দাঁড়িয়ে আছি। ও কিন্তু একবারও ভাবতেও পারবে না যে আমি এখানে আছি, বুঝলে। চলো ও কোথায় আছে আমি তোমাদের দেখাই। ওই যে দেখো রাস্তার ওই পারে, এই যে গঙ্গার ধারেই উমা সুন্দরী পার্কের মন্দিরটাতে দেখো স্কুটিটা সামনে রাখা আছে। আর ওই যে ভেতরে দেখো বসে আছে, ওই সামনেটাই ক্যারেটে করাচ্ছে বাচ্চাদেরকে। আর এই যে এখানে সব মারা বসে বসে গল্প করছে। তো এই যে আমি পেছনটাতে আছি, ও কিন্তু দেখতেও পাচ্ছে না আমাকে, কেউই দেখতে পাচ্ছে না, কারণ আমি এদিকে একটু অন্ধকারেই আছি। আর আজকে তো আমি প্রচুর বকা খাবো, বুঝলে। ও ভাবছে আমিও জন্মদিনটা ভুলেই গেছি, সারাদিন চলে গেল, কিছু পোস্টও করিনি, কিছুই না, বুঝলে। ওকে জানাইও নি, ফোনও করিনি, ও তো রেগেই আছে আমার উপরে। প্রচুর বকা কিন্তু খেতে হবে আমাকে, তার জন্য কিন্তু আমি তৈরি হয়ে আছি একদম। দুঃখেরও পোস্ট করেছিল ফেসবুকে, বুঝলে। ও দুঃখেরও স্টোরি দিয়েছিল, আমি দেখেছি। তো এই যে দেখো ক্যারেটে হয়ে গেছে আর বেরোচ্ছে, এখন পেছনে ধাওয়া করতে হবে। ওখান থেকে ক্যারেটে থেকে বেরিয়ে এখন কোন দিকে যাবে আমি বুঝতে পারছি না। তো চলো দেখি কোন দিকে যাই, পেছনে এখন ধাওয়া করে। দেখেছো, আমাকে কিন্তু এখনও বুঝতে পারছে না যে আমি এখানে দাঁড়িয়ে আছি। ও আইডিয়াও করতে পারছে না যে বনু এটা করতে পারবে। ব্যস্ত শেষ ধরতে পেয়ে গেছি। গোপালারে সারাটা দিন আমাকে একটা সকাল থেকে উইশ করেনি। কিরকম জানোয়ার পাবলিকেরা। সকাল থেকে কোনো ফোন টোন করিনি, বলিও নি আমি কিছু না। বেশি হয়ে গেল না। আমি মাকে বলছি বাবা ভুলেই গেল আমার জন্মদিন। ভুলে গেছে আমার ব্যাগটা। সকাল থেকে আমি ওকে ফোনও করিনি, ও ভাবছে আমি ভুলেই গেছি সত্যি সত্যি। চলো চলো কেক কাটিংটা করে নাও। আর আজকে হবে একটু অন্যরকম সেলিব্রেশন। কেন বলো তো, এই যে রাস্তাতেই আজকে কেক কাটিং হবে দিদির, বুঝলে। রাস্তাতেই করছি, কারণ বাড়ি যাওয়ার টাইম নেই, কারণ আমাকে আবার বাঞ্জিটিয়া পৌঁছাতে হবে। তাই রাস্তাতেই স্কুটির উপরে কেক কাটিং হবে। চলো তাহলে। গোপালও তোমাকে উইশ করলো না। এই ও আসতো, আমি পার্লারে এসেছি, তাই পার্লার থেকে তারপরে আসলাম। ডান্ডি বাজি এবার দেশলাই বিড়ি খাচ্ছে, দেশলাই পাবি। দেশলাই কেক তো নিয়ে চলে এসেছি, বাট দেশলাই তো আনিনি। এইখানে একটা বার্থডেটা লাগা, বার্থডেটা লাগা, বার্থডেটা লাগা। কিন্তু মোমবাতি কোথায় পাবে? চলো, ইচ্ছে থাকলে সব হয়। দেশলাই জোগাড় করে নিয়েছি। এই যে দেশলাই পেয়ে গেছে, একটা সামনে চায়ের দোকান ছিল, সেখান থেকে একটা দেশলাই নিয়ে চলে এসেছি। এখন হবে কেক কাটিং। আর দেখো একবার অবস্থাটা, এটাকে তো আমি ধরাতেই পারছি না। এই রাস্তাটায় এতটাই গাড়ি চলে যে গাড়ির হাওয়াতে বারবার দেশলাইটা আমাদের লিভিয়ে যাচ্ছে। শেষমেশ কি ধরাতে পারবো? যতবারই ধরাচ্ছি দেখো ততবারই লিভিয়ে যাচ্ছে। কি জ্বালা বলো তো। হবে না হবে না, এগুলো বললাম বাড়ি চল। আমাকে দেখতে পাচ্ছে না। হ্যাপি বার্থডে গিফটটা রেখে কিন্তু দেখুন আমি হেভি টেস্ট কিন্তু কেকটা টেস্ট ভালো দারুণ
খেয়ে দেখ খেলাম রে কেমন হলো সারপ্রাইজ? এটা একটু ধর আমাকে ব্যাক ক্যামেরা একটু বলি নিয়ে অদ্রিজা টুকরো নিয়ে যাও 34 না 32 কত হলো আমার বয়স ওই 12 কি 13 বড্ড দুঃখ ওর এক এক করে প্রত্যেক বছর মানে বেড়ে যাচ্ছে আমার এখন বাড়তে ভালো লাগে না এমন লাগে না বয়সের জন্য আর এই দেখো যে রাস্তার এপারে চায়ের দোকানটা থেকে আমি দেশলাই কিনতে গেছিলাম বাট ওরা বললো যে কিনতে হবে না তুমি নিয়ে যাও নিয়ে গিয়ে রাখো গা তাই বললো কিন্তু আমি নিয়ে গিয়ে দেশলাই কী করবো যাই গিয়ে দিয়ে আসি দেশলাইটা আবার হট হয়ে গেছে তুই একটু অদ্রিজের জন্য নিয়ে যা আমি অদ্রিজা নিয়ে যাই হ্যাঁ দেখো কেক নিয়ে আবার কেক ভাগাবাটি হয়ে গেল ভাবা যায় না জায়গা ছাড়া মানে মন থাকলে সব কিছু হয় তাই তো চেটে চেটে চলে যাচ্ছে তোর মাম্মা চেটেই চলে যাচ্ছে দেখি কেক কাটিং তো করালাম সারপ্রাইজ দিলাম কিন্তু গিফট আজকে দিতে পারলাম না গিফট অন্যদিন দেবো কারণ হাতে একদম টাইম নেই ওরও নেই আমারও নেই চলে এখন যেতে হবে বাঞ্জি টিয়া যাও যাও আস্তে আস্তে যাও ঝটকা দিয়ে ধরো বোম ফাটানো ঝটকা দিয়ে বোম সারাদিন আমি তো জানি তুই মানে রেগেই আছিস আমাকে দিবি কখন পালালাম কার প্যাক প্যাক করছে তো প্যাক প্যাক করছে মামা চলো যাও যাও টাটা টাটা সৃষ্টি সাবধানে যাস যা তোর বেরিয়ে যা দিদি তুই কিন্তু আবার 1 বছরের বড় হয়ে গেলি বেশি আবার কিন্তু 1 বছর বেশি বেড়ে গেলি বড্ড দুঃখ টাটা বাই